গরম ভাতের সাথে যদি থাকে এই মাখা, আর কিচ্ছু লাগবে না, নিমেষেই শেষ হবে এক থালা ভাত। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি ভর্তাটা। এর জন্য ভালোভাবে বেগুনটা ধুয়ে এর গায়ে ছুরির সাহায্যে লম্বা লম্বা কেটে নিচ্ছে। এইভাবে ভালোভাবে কেটে নিয়ে এর উপরে মিশিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে এর গায়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এই তার জালিটা নিয়েছি, এর উপরেও সর্ষের তেল মাখিয়ে নেব। এরপর ওভেন জ্বালিয়ে এটা ওভেনের উপর দিয়ে দেব, বেগুনটা পুড়তে দিয়ে দেব। এরপর আমি এখানে রসুনগুলো কেটে নিয়েছি, রসুনগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে একটা কাঁটা চামচের মাধ্যমে এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এরপর আবার পুরোটা দিয়ে দেব। এরপর আবার ওভেনের উপর দিয়ে দেব। বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, আর এর গায়ের কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এর চারিদিকটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এরপর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, এগুলোও ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। কেটে নিয়েছি কুচু কুচু করে পেঁয়াজ। বেগুনটা ভালোভাবে পুড়ে গিয়েছে, টমেটো কাঁচা লঙ্কা এগুলোও পুড়ে গিয়েছে। আমি এগুলোকে তুলে একটা পাত্রে রাখলাম। তারপর ওভেনে একটা কড়াই বসিয়ে এর ওপরের এই পোড়া ছালগুলোকে ভালোভাবে তুলে নিলাম। ভালোভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে কড়াইতে তেল দিলাম, এর মধ্যে গোটা জিরে, কুচানো পেঁয়াজ আর কিছু গুঁড়ো মশলা, জিরে, হলুদ, লবণ, এরপর এই টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন যেগুলো পুড়িয়ে নিয়েছে এগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নিলেই রেডি বেগুন পোড়া ভর্তা। বেগুন পোড়া ভর্তা থাকলে দুপুরের মেনুতে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে।